পূজা, যার সদ্য বিয়ে হয়েছে, নিজের চোখে নতুন বউ হওয়ার হাজারো স্বপ্ন সাজিয়ে সে শ্বশুরবাড়ির দোরগোড়া পার করে। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সাথে এমন কিছু ঘটে যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। এমন এক ভয়ঙ্কর সত্য, যার কথা সে কখনো তার সবচেয়ে খারাপ কল্পনাতেও ভাবেনি। ভীত আর ভেঙে পড়া পূজা যখন তার শেষ ভরসা জেঠানি কমলেশের কাছে সাহস করে নিজের কষ্টের কথা বলতে যায়, তখন সান্ত্বনার বদলে সে পায় মুখে এক জোরালো চড়। পূজা মাটিতে পড়ে গিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। অবাক চোখে সে শুধু একটা কথাই ভাবছিল, আমি কি ভুল করেছিলাম? আসলে একটি নতুন বউয়ের সাথে এত বড় প্রতারণা আর নির্যাতন কেন হলো? এই গল্প আপনাকে নাড়িয়ে দেবে এবং শেষে একটি গভীর শিক্ষাও দেবে। কিন্তু সেই ভয়ঙ্কর রাত পর্যন্ত ঘটনাটা কিভাবে পৌঁছাল, তার জন্য আমাদের গল্পের পাতা একটু পেছনে ফিরতে হবে। গল্পের মূল কেন্দ্র কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী, যে একটি বড় সংসার সামলায়। তার পরিবারে আছে তার স্বামী, একটি ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, এক নীরব দাদি এবং তার দেওর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেওর নয়, বরং নিজের সন্তানের থেকেও বেশি প্রিয়। সে ছোটবেলা থেকেই অরুণকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। সময় তার গতিতে এগিয়ে চলে। এখন অরুণ বড় হয়ে গেছে এবং তার বিয়ের জন্য পরিবার পাত্রী দেখতে যায়। যে মেয়েটিকে দেখতে সবাই যায়, তার নাম পূজা। ইংরেজি অনার্সে পড়া পূজা তার আত্মবিশ্বাস আর কথাবার্তায় সবাইকে মুগ্ধ করে। যখন সে তার মিষ্টি কণ্ঠে একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার প্রেমে পড়ে যায়। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যায়, আর অরুণ তো তাকে দেখেই নিজের হৃদয় হারিয়ে ফেলে। কিন্তু এই পুরো ঘরে একজন ছিল যার মুখে খুশির বদলে ছিল অস্বস্তি, কমলেশ। পূজার আধুনিক ও স্বাধীন স্বভাব কমলেশের একদম পছন্দ হয়নি। তার মনে হচ্ছিল এই মেয়ে এই বাড়ির নিয়ম মানতে পারবে না। কিন্তু অরুণের খুশি আর জেদের কাছে শেষ পর্যন্ত তাকে মাথা নত করতেই হয়। মন না চাইলেও সে এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। সেই দিনই খুব ধুমধাম করে রিং সেরিমনি হয়ে যায়। পূজার আঙুলে অরুণের নামের আংটি পরানো হয়। সবাই খুশি ছিল, হাসি আনন্দে ভরে গিয়েছিল চারপাশ। কিন্তু কেউ জানত না, এই খুশি শুধু এক রাতের অতিথি। পরের দিন কমলেশ তার শাশুড়ির সাথে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তারা একটি বড় ভিড় আর শোরগোল দেখতে পায়। কিছু লোক সেখানে প্রতিবাদ করছিল। চারপাশে উত্তেজনা, চিৎকার, স্লোগান, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। ঠিক তখনই কমলেশের চোখে পড়ে এমন একটি দৃশ্য, যা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে সবার সামনে রেগে গিয়ে চিৎকার করে বলে এই নাটক বন্ধ করতে। রাগে ফুঁসতে ফুঁসতে কমলেশ সামনে এগিয়ে যায়। সে পূজার হাত শক্ত করে ধরে এবং তার আঙুল থেকে আংটি জোর করে খুলে নেয়। এক মুহূর্তেই সে সেই সম্পর্ক ভেঙে দেয়, যা মাত্র গতকালই গড়া হয়েছিল। পূজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। যখন কমলেশ এই ঝড় নিয়ে বাড়ি ফিরে, তখন পুরো বাড়িতে হাহাকার শুরু হয়। তার স্বামী তাকে বোঝায় যে সে যা করেছে, তার ফল তাকে নিজেকেই সামলাতে হবে। অরুণও অনেক অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার ভাবনা ভুল নয়। কিন্তু কমলেশ তখন নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে কারো কথা শুনতে রাজি হয়নি। কিছুক্ষণ পর গল্পে এক আবেগঘন মোড় আসে। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজেই কমলেশের কাছে আসে। সে খুব নম্রভাবে ক্ষমা চেয়ে বলে, আমরা যদি সত্য আর অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। তার চোখে জল ছিল, কিন্তু কথায় ছিল সাহস। কমলেশ যদিও পুরনো চিন্তার ছিল, কিন্তু তার মন খারাপ ছিল না। সে পূজার কথার গভীরতা বুঝতে পারে। তার মন নরম হয়ে যায় এবং সে হেসে বলে, আমার বুঝতে একটু দেরি হয়, কিন্তু একবার বুঝে গেলে আমি সবসময় সত্যের পাশে থাকি। এটা বলে সে আবার সেই আংটি পূজার হাতে পরিয়ে দেয়। অবশেষে বিয়ে হয় এবং অরুণ ও পূজা একসাথে নতুন জীবনে পা রাখে। কিন্তু এই সুখের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। জ্বর আর ব্যথায় সে কষ্ট পাচ্ছিল। তবুও সে সব সহ্য করে বিয়ের সব রীতি পালন করে। এরপর আসে সেই রাত, সোহাগরাত, মানে ফুলশয্যার রাত। অরুণ ঘরে আসে এবং কিছু সাধারণ কথা বলার পর ধীরে ধীরে পূজার কাছে এগিয়ে আসে। পূজা স্পষ্টভাবে বলে,
আমার শরীর খুব খারাপ, আমার জ্বর আছে, আজ আমরা কিছুই করব না। কিন্তু অরুণ যেন তার কথা শুনতেই পায়নি। সে নিজের ইচ্ছায় অন্ধ হয়ে যায়। পূজার কান্না, অনুরোধ, না বলা কিছুই তাকে থামাতে পারেনি। সে জোর করে নিজের ইচ্ছা পূরণ করে। সেই রাতেই পূজার সব স্বপ্ন ভেঙে যায়। সকালে পূজা কাঁদতে থাকে। অরুণ তাকে শান্ত করতে গিয়ে বলে, আমি তোমার স্বামী, এটা আমার অধিকার। এই কথা শুনে পূজার ভিতরটা কেঁপে ওঠে। সে বাইরে বের হয়ে আসে, কিন্তু সমাজের ভয় আর অপমানের কথা ভেবে সে চুপ করে যায়। সে আবার সেই ঘরে ফিরে যায়, এই আশায় যে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পূজা আগেই অসহ্য যন্ত্রণায় ছিল, কিন্তু অরুণ আবারও তাকে জোর করে নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। এবার পূজা পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝে যায়, এই সম্পর্ক ভালোবাসা নয়, এটা শুধু এক ভয়ঙ্কর বন্দিত্ব। পরদিন কমলেশ পূজাকে দেখে কিছু একটা অস্বাভাবিক বুঝতে পারে। সে বেশি প্রশ্ন না করে পূজাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। মায়ের কাছে গিয়ে পূজা ভেবেছিল সে সান্ত্বনা পাবে, কিন্তু তার মাই তাকে সবচেয়ে বড় আঘাত দেয়। সে বলে, এসব স্বামী স্ত্রীর ব্যাপার, মানিয়ে নিতে হয়। এই কথা শুনে পূজা ভিতর থেকে ভেঙে যায়। মা তাকে জোর করে আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। ফিরে আসার পথে পূজা সুযোগ পেয়ে পালিয়ে যায়। সে আর ফিরে তাকায় না। অনেক খোঁজাখুঁজির পর কমলেশ তাকে একটি নির্জন পার্কে খুঁজে পায়। পূজা তখন সব সত্য খুলে বলে, কিন্তু কমলেশ প্রথমে বিশ্বাস করতে পারে না। রাগে তাকে চড় মারে এবং জোর করে ফিরিয়ে নিয়ে আসে। তবুও তার মনে সন্দেহ জন্মায়। পরে যখন পূজা হাসপাতালে ভর্তি হয় এবং ডাক্তার তার শরীরের ভয়ঙ্কর আঘাতের কথা জানায়, তখন কমলেশের চোখ খুলে যায়। সে বুঝতে পারে, পূজা মিথ্যে বলেনি। অন্যদিকে অরুণের নির্লজ্জতা তখনও কমেনি। সে ডাক্তারকে জিজ্ঞেস করে, এখন কি আমি আবার স্বাভাবিকভাবে? এই কথা শুনে ডাক্তার ক্ষুব্ধ হয়ে তাকে হাসপাতাল থেকে বের করে দেয়। শেষে পূজা বেঁচে থাকে, কিন্তু তার ভেতরের সেই স্বপ্নবাজ মেয়েটা আর থাকে না। সে এখন এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে ভালোবাসার নামে তার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। এই গল্প আমাদের একটা প্রশ্ন রেখে যায়। অন্যায়ের সামনে কি চুপ থাকা উচিত, নাকি সত্যের জন্য দাঁড়ানো উচিত? গল্প